বরিশালে জিহাদ স্মরণে জিহাদ স্মৃতি টি-10 ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। নগরীর 30 গোডাউন এলাকায় আমবাগান মাঠে বিকেল 4টায় এই খেলার আয়োজন করা হয়। খেলা শুরুর আগে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আকর্ষক ছিল বাংলাদেশ ক্রিকেট দলের সফর সঙ্গী টাইগার রবি। তার অসাধারণ নাচ পরিবেশন করা হয় মাঠের দর্শক ও খেলোয়াড়দের উদ্দেশ্যে, যা মন জয় করে সকলের। উদ্বোধনী ম্যাচে ইয়ং রাইডার্স বনাম সাগরদী স্পোর্টিং মুখোমুখি হয়। টসে সাগরদী স্পোর্টিং জয়লাভ করে ব্যাটিং করে। প্রথমে ব্যাট করে 10 ওভারের ম্যাচে 108 রান সংগ্রহ করেন তারা। 109 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 104 রানে অল আউট হয় ইয়ং রাইডার্স। প্রথমবারের মতো আয়োজিত টুর্নামেন্টে সর্বমোট 16টি দল অংশ নিচ্ছে। এ বিষয়ে জিহাদের বাবা বলেন, আমি মোহাম্মদ জামাল। আজকে যার স্মরণে টুর্নামেন্ট 2025 হইতে আছে, সে আমার বড় ছেলে, আমার দুই ছেলে। বড় ছিল ইন্টার পাস করে অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিল, আল্লাহ পাক নিয়ে গেছে। মনে শান্তি যে আমার সন্তান হাজারো ছেলের হাজারো বন্ধুবান্ধবের হৃদয়ে আছে। এই জন্য এত বড় একটা অনুষ্ঠান, এত বড় আয়োজন শুরু করছে। আমরা সহযোগিতায় আছি। আশা করি এই খেলায় কেউ বিশৃঙ্খলা করবে না। সবার কাছে অনুরোধ, ভালোভাবে করবে। আমার সন্তান ভালো ছিল সবাই বলছে, এবং মৃত্যুর পরে মানুষের ভালো মন্দ বোঝা যায়। যেহেতু আমার ছেলে আজকে নাই দুনিয়াতে, সবাই দোয়া করবেন। এবং মৃত্যুর পর বোঝা গেছে ও খারাপ না ভালো, করে সবাই দোয়া করছে। এই ভালো সুনাম বজায় রাখতেই এই খেলাটা ওইভাবেই ঠিক পরিচালনা করে ভালোভাবে উঠে যায়, এই যে আমার অনুরোধ, এটাই আমি চাই। আয়োজক কমিটির সদস্যরা বলেন, এই ক্রিকেট টুর্নামেন্ট বিগত দিনে আয়োজন করেছি। এর থেকে ছোট করে আয়োজন ছিল আমাদের। এই আয়োজন আসলে মূলত আমাদের এলাকারই সন্তান জিহাদ কিছুদিন আগে মারা গিয়েছে, হঠাৎই মারা গেছে। তো ওর উদ্দেশ্য করেই হচ্ছে আমরা টুর্নামেন্ট ছেড়েছি, জিহাদ স্মৃতি প্রথম টি-10 ক্রিকেট টুর্নামেন্ট 2025। আর আমরা এই খেলাকে আসলে ভবিষ্যতে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আর এই খেলা মূলত এর একটাই কারণ এটা আয়োজন করার, যেটা হচ্ছে বর্তমান সময় আপনি খেয়াল করে দেখবেন যে বাচ্চারা আছে, আমরা যেমন আগে কিন্তু ক্রিকেট বল নিয়ে বা অনেক কিছু খেলাধুলায় থাকতাম, ওরা হচ্ছে মোবাইলের উপর আসক্ত হয়ে গেছে। তো আমাদের এই আয়োজন থেকে হচ্ছে যেটা মূলত মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে মোবাইলে আবদ্ধ না থেকে ওদেরকে হচ্ছে খোলা মাঠে নিয়ে আসতে হবে, এবং খোলা মাঠে খোলা পরিবেশে হচ্ছে ওদেরকে খেলার জায়গা করে দিতে হবে। সেই জায়গা থেকেই তৈরি করা, এবং আমরা ভবিষ্যতে চেষ্টা করবো। যেমন আমরা কিন্তু আপনি দেখেছেন এসে যে আমরা যে বাংলাদেশের যে আইকনিক ফ্যান যিনি হচ্ছেন গিয়ে টাইগার রবি, ওনাকে নিয়ে এসেছি। এবং ওনাকে নিয়ে আসার একটাই কারণ যে খেলার প্রতি মানুষের যে আকর্ষণ, সেই আকর্ষণটাকে আরও বৃদ্ধি হোক। এবং ভবিষ্যতে যদি আমাদের পাশে যদি সবাই থাকে, যারা স্পন্সরশিপে যাবে বা যারা স্পন্সর থাকবে, যারা যদি আমাদের সাথে আসতে চায়, আমরা আশা করি বরিশাল শহরের মধ্যে, সিটির মধ্যে আমরা একটা বড় টুর্নামেন্ট নজির সৃষ্টি করতে পারবো। এবং সেই আশা এবং সেই লক্ষ্য নিয়ে আমাদের টুর্নামেন্টের আয়োজন। আমি আপনার বরাত দিয়ে আপনার পত্রিকার মাধ্যমে সবাইকে একটু জানাতে চাই, আপনার চ্যানেলের মাধ্যমে, যে সবাই যেন আমাদের সাথে থাকে। এবং এই খেলাটি প্রতিদিন হচ্ছে রমজান মাস যেহেতু সকালে এবং বিকেলে এখানে চলবে, সবাই যাতে আসে এবং এসে যাতে খেলা উপভোগ করে, সুন্দর সুস্থ পরিবেশ যাতে তৈরি হয়, সেই দিকে আমাদের লক্ষ্য থাকবে। এবং সবার স্বতঃস্ফূর্ত সহযোগিতা আমাদের একান্ত কাম্য।